हरे कृष्णा शुद्धि भक्तगण বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রী বৃন্দাবন ধাম কি জয়। তো এখন আমি এখানে বৈষ্ণবদের সমাধি মন্দিরের মধ্যে আছি। বৃন্দাবনে এগুলো হচ্ছে বৈষ্ণবদের সমাধি। তো এখানে শিল প্রভুপাদের দীক্ষিত যারা শিষ্যবৃন্দ আছেন, হ্যাঁ, যেমন আপনার কদম্বকানন্দ স্বামী মহারাজ, যমুনা মাতাজি, হ্যাঁ, এই ধরনের অনেক মহারাজ এখানে সমাধি আছে ওনাদের। তো আপনারা দর্শন করুন, কৃপা লাভ করুন। তো আমি সংক্ষেপে কিছু আমার উপলব্ধি শেয়ার করছি। বৃন্দাবন ধাম এমনই একটি ধাম, এই স্থানের মধ্যে আপনি যাই আপনি ইচ্ছা করবেন তা আপনি অবশ্যই প্রাপ্ত হবেন। কারণ পূর্বে ব্রহ্ম সংস্কৃতার মধ্যে বলা হয়েছে যে এখানের বৃক্ষগুলো হচ্ছে কল্পবৃক্ষ। এই যে বৃক্ষগুলো, এগুলো বদ্ধজীবের সমস্ত মনোবাসনা পূরণ করতে সক্ষম, কিন্তু আমরা উপলব্ধি করতে সক্ষম নই। তো দুর্যোধনের সবার মধ্যে আপনি দেখতে পাবেন সেখানে ভগবান কৃষ্ণ সরাসরি সবার সামনে নিজেকে প্রকাশ করে বলছেন আমি হচ্ছে সমস্ত কিছুর পরম কারণ। কিন্তু সেটা সবাই কী করতে পারছেন, উপলব্ধি করতে পারছেন। তো আমরা তো অতি সাধারণ ব্যক্তি, তাই না? তো সেক্ষেত্রে আমরা ভগবানকে ওইভাবে উপলব্ধি করতে পারবো না। আমাদের বিশ্বাস করতে হবে। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, হ্যাঁ, যে সুদৃঢ় নিশ্চয়ই, হ্যাঁ, কি যে অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, বিশ্বাস পালন, কৃষ্ণ আমাকে অবশ্যই রক্ষা করবেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো আপনি মহাভারতে আর একটি দৃষ্টান্ত দেখতে পারবেন। দ্রৌপদী ভগবানের প্রতি শরণাগত হয়েছিলেন, কিন্তু পূর্ণ শরণাগত ছিলেন না, তাই ভগবান ওনাকে ততক্ষণ অবধি দেখেছিলেন। আর যখন হাত দুটো তুলে একদম অসহায় চিত্রে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, তখন সাথে সাথে ভগবান ওনাকে রক্ষা করেছিলেন। এত কাপড় দিয়েছিল দুঃশাসন হয়রান হয়ে গেছিল, হ্যাঁ, কিন্তু খুলতে পারেনি, ওই কাপড় শেষ করতেই পারেনি। তো যাই হোক, আমাদের এইভাবে ভগবানের প্রতি শরণাগত হয়ে থাকতে হবে। আর বৃন্দাবন এখানে সবাই, হ্যাঁ, আসে কিসের জন্য? ভক্তির উদ্দেশ্যে। কিন্তু আমরা এখানে এসে জড় কর্মেই লিপ্ত হয়ে পড়ি। কেমন কর্ম? এই যে আহার নিদ্রা ভয় মৈথুন, হ্যাঁ, এই সমস্ত কার্যকলাপে আমরা যুক্ত হয়ে যাই। কীভাবে খাবো, কীভাবে ভালো থাকবো, কীভাবে ভালো পড়বো, কীভাবে ভালো ঘুমাবো, কীভাবে স্ত্রী পুরুষ সঙ্গ করবো, হ্যাঁ, এই সমস্ত ধনমদেহী জনমদেহী, হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলোর প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ি। কিন্তু আমাদের প্রকৃত উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ভগবত প্রাপ্তি, সেটাই আমরা ভুলে যাই। তো এটি ভুললে তো হবে না, আমাদের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হতে হবে। তো বাকি সব কিছু অটোমেটিকলি প্রাপ্ত হয়ে যাবে, হ্যাঁ। তো এই সম্পর্কে অনেক উদাহরণ দেওয়া যায়। তো আমি এটাই বলতে পারি, আপনাদের কাছে অনুরোধ করতে পারি, এখানে এসে বেশি বেশি হরিনাম শ্রবণ কীর্তন করুন, হ্যাঁ, কৃষ্ণ ভক্তি আচার প্রচার করুন। বাকি সব কিছু এমনি জুটে যাবে, অটোমেটিকলি এগুলো প্রাপ্ত হয়ে যাবেন। কারণ কৃষ্ণ তো কথা দিয়েছেন, হ্যাঁ, ভক্তের যা যা প্রয়োজন সব কিছু ভগবানই সরবরাহ করে থাকেন, এবং যা ভক্তের আছে এগুলো সবগুলো ভগবান সময় মতো সব কিছু ভক্তকে দিয়ে দেবে। তো আমাদের ভগবানের শুধু ভক্তিই করতে হবে। তো এখানে যাই কিছু করবেন, হাজার গুণ আপনি ফলপ্রাপ্ত হবেন। তো এখানে আসলে বেশি বেশি হরিনাম করার চেষ্টা করবেন, 16 মালায় যথেষ্ট নয়। আর থাকা খাওয়ার তো ভগবানের কৃপায় বৃন্দাবনে কোনো কিছুই কম নয়, হ্যাঁ, ভগবানের দয়ায়। ভগবান তো পরীক্ষা নেই। তারপরে আপনি অবশ্যই যদি সেখানে জিতে যান, তাহলে অবশ্যই আপনার, হ্যাঁ, কোনো দুশ্চিন্তা করার কারণ নেই। প্রথমত একটু পরীক্ষা নেবে। খাবারের জন্য বৃন্দাবনে কোনো অসুবিধা নেই, থাকাটা নিয়ে একটু অসুবিধা হয়, তাই না? তো থাকা তো যে কোনোভাবে আপনি থাকতে পারেন, যদি ইচ্ছা থাকলে উপায় অবশ্যই হয়ে যায়, তাই না? তো প্রভুপাদের একটি কথা মনে পড়ে যায় যে শিল প্রভুপাদ যখন রাধা দামোদর মন্দিরে ভজন করছিলেন, তখন প্রভুপাদও অসহায় চিত্রে, হ্যাঁ, বিচলিত হয়ে গুরু আজ্ঞা পালনের জন্য উনি কী করবে বুঝতে পারছেন না। তো উনি অনেক ক্রন্দন করছিলেন সমাধি মন্দিরের সামনে। কোথায়? রূপ গোস্বামীর সমাধির সামনে। তো ওনাকে সরাসরি রূপ গোস্বামী একদিন ওনাকে প্রকট হয়ে দর্শন দিয়ে বলছেন যে তুমি দুশ্চিন্তা করো না, তুমি শুধু লিখতে থাকো, হ্যাঁ, সব কিছু ঠিকঠাক থাকবে, কোনো টেনশন করো না। তো প্রভুপাদ তো মুক্ত আত্মা ছিলেন, আমরা তো আর প্রভুপাদের মতো নই, আমরা তো সাধারণ ব্যক্তি। তো আমরাও যদি নিজের গুরুদেবের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা সফলতা অর্জন করতে পারি। তো আমাদের কাছেও এই যে দেখছেন মুক্ত আত্মারা, ওনাদের সমাধি, আমরাও চাইলে এখানে এসে শ্রীধামের মধ্যে বা যেখানেই থাকি না কেন, মায়াপুরেও বৈষ্ণবদের সমাধি আছে, বিশেষ করে বৃন্দাবন ধাম। বৃন্দাবন এবং মায়াপুরের মধ্যে কোনো তফাৎ নেই, মায়াপুর হচ্ছে অভিন্ন বৃন্দাবন। তো যাই হোক, বৃন্দাবনে এসে আপনারা এই যে স্থানগুলো দেখছেন, এখানে প্রত্যেকটা এরিয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকটা পদে পদে ভগবানের চরণ ধুলি আছে, ঠিক আছে? তো এখানে এসে আপনারা কী করুন, হরিনাম কীর্তন শ্রবণ কীর্তন করুন। এখন হয়তো একটু শীত পড়ছে তাই, নয়তো এখানে সবসময় ভক্তরা কীর্তন করেন, বিদেশি ভক্তরা এসে। তো আমার খুব ভালো লাগছে, তাই আমি আপনাদের বলছি। এইদিকে তো এখন প্রসাদম হলো হয়ে গেছে আমাদের পাশে, প্রসাদেরও কোনো অসুবিধা নেই। তো আপনারা বৃন্দাবনে আসবেন তো বেশি বেশি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, এবং আচার্যদের কাছে প্রার্থনা করুন যে কিভাবে আমরা কৃষ্ণ উন্মুখ হতে পারি, হ্যাঁ। বিষয়ে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরে বসি বৃন্দাবন। রূপ রঘুনাথ
পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি। তো আমি জানি এই ভিডিওটি কারোর হৃদয় আকৃষ্ট করবে না, কারণ এসব জিনিস মানুষের কাছে ভাইরাল করা বা পৌঁছে দেওয়ার জন্য ইচ্ছা কারোই হয় না, এই কী আসে যায়। হ্যাঁ, কিন্তু আপনি আজে বাজে কার্যকলাপ করুন, সবাই এগুলো সাপোর্ট করবে। যাই হোক, আমাদের যেটা অভ্যাস, যেটা আমাদের কার্যকলাপ সেটা আমরা করছি, বাকি যাদের যেটা করে সেটা তারা করবে। আমার খুব ভালো লাগছে, আপনাদের শেয়ার করেছি। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি সবাইকে শেয়ার করে দর্শন করার সুযোগ করে দেবেন। হরি বল।